নমস্কার, আমি রেনেসা। আপনাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। আজকের এই দিনটা, আজকের এই রাতটা খুবই বিশেষ। আজকের এই বিশেষ দিনে আমাদের ভোলা মহেশ্বর, আমাদের মহাদেব, আমাদের শিবের মাথায় আমরা জল ঢালি। যিনি একটা বেলপাতাতেই তুষ্ট, তাকে কিভাবে তুষ্ট করেছিলেন মাতা পার্বতী? আচ্ছা, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এই শব্দগুলো আজকের দিনে কি ভীষণ কমন না? কিন্তু তখনকার দিনে এই শব্দগুলো কেউ জানতেন কি? তার থেকেও বড় প্রশ্ন, শিবের বিয়েটা কেমন হয়েছিল? লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? যদি লাভ ম্যারেজ হয় তাহলে কে প্রথম প্রপোজ করেছিল? মহাদেব নাকি মাতা পার্বতী? আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে তাহলে ঘটকালি কে করেছিল? পাত্র হিসেবে মহাদেব কেমন ছিলেন? আজকের দিনে যেমন অনেক সময় আমরা দেখি যে যারা বিয়ে করবে তারা দুজনে রাজি, কিন্তু মা বাবারা গড়রাজি, নিমরাজি তারা। তো সেরকম কোনো ঘটনা কি এই বিয়ের সঙ্গেও জড়িত রয়েছে? নাকি মহাদেবকে খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছিলেন তার শ্বশুরবাড়ির লোকেরা? আমার আপনার বাড়িতে যা যা ঘটনা ঘটেছিল মাতা পার্বতী আর মহাদেবের বিয়েতেও কিন্তু এই ধরনের কমন, মানে বাঙালি পরিবারে আমরা যেগুলো প্রায়শই দেখি, শুধু বাঙালি কেন, ভারতবর্ষেও আমরা এই ধরনের ঘটনা, বিয়ে কেন্দ্রিক যে ঘটনা, সেগুলো আমরা নানান সময় দেখেছি। কিন্তু এই ঘটনা কি মহাদেবের ক্ষেত্রেও হয়েছিল? এটা একটা বড় প্রশ্ন। আজকের এই কন্টেন্টে সেই সমস্ত অজানা প্রশ্নগুলোরই আমি নানান তথ্য দিয়ে আপনাদের সামনে সেই ছবিটা ফুটিয়ে তুলব। তাই এই কন্টেন্টটার একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর একদম শেষ পর্যন্ত দেখবেন এই কন্টেন্ট। তবে শুনুন, আপনাদের বলি, শিব আর পার্বতীর লাভ ম্যারেজই হয়েছিল, আর এই নিয়ে অনেক গল্প আছে। পার্বতী যখন ব্রাহ্মণের মুখে শিবের গল্প শুনেছিলেন, পার্বতী ধীরে ধীরে শিবের প্রেমে পড়েছিলেন। দিন রাত অন্য চিন্তা নেই তার, শুধু শিব, শিব আর শিব। একদিন দেবর্ষি নারদ এসে পার্বতীকে বললেন, শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন, তপস্যা না করলে ব্রহ্মা বা অন্যান্য দেবতারাও শিবের দর্শন পান না। নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন শিব। প্রথমে তিনি পিতামাতার অনুমতি নিলেন, তারপর তার পিতা গিরিরাজ হিমালয় সাগ্রহে অনুমতি দিলেন। যদিও মা মেনকা মেয়ে পার্বতীকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি ছিলেন না, কিন্তু পরে তিনিও অনুমতি দিয়ে দেন। তখন পার্বতী কি করলেন? পার্বতী তার বহু মূল্য বস্ত্র অলঙ্কার সব কিছু ত্যাগ করলেন, মৃগ চর্ম মানে হরিণের চামড়া পরিধান করলেন। তারপর হিমালয়ের গৌরী শিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন। বর্ষাকালে মাটিতে বসে, শীতকালে জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী। বন্য জন্তুরা তার ক্ষতি করা দূরে থাক, তার কাছে ঘেঁষতেও ভয় পেতে লাগল। সকল দেবতা ও ঋষিরা একসঙ্গে হয়ে এই অতি আশ্চর্য তপস্যা চাক্ষুষ করতে লাগল। এক সময় দেবতাগণ ও ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, হে প্রভু, আপনি কি দেখতে পান না পার্বতী কি ভীষণ তপস্যায় বসেছেন? এমন কঠোর তপস্যা এর আগে কেউ কি করেছে? ভবিষ্যতেও কেউ করতে পারবে না। আপনি দয়া করে তার মনস্কামনা পূর্ণ করুন। শিব তখন ব্রাহ্মণের বেশে এসে পার্বতীর সামনে দাঁড়ালেন। পার্বতী এই ব্রাহ্মণকে দেখে ফল ফুল দিয়ে তার পুজো করতে লাগলেন। তখন শিব তাকে জিজ্ঞেস করলেন যে, তুমি এত কঠোর তপস্যা করছো কেন? উত্তরে পার্বতী বললেন, আমি আসলে মহাদেবকে স্বামী হিসেবে পেতে চাই। ব্রাহ্মণ রূপী শিব তখন বললেন, তুমি কি মহা মূর্খ? তুমি সোনার বদলে কাঁদ চাও আর চন্দনের বদলে কাদা? গঙ্গা জল পেয়ে তুমি তাকে ফেলে দিয়ে কূপের জল পেতে চাও? তুমি তো মহামূর্খ। তুমি এত কঠোর তপস্যা করছো, তুমি এত সুন্দরী, তুমি তো যে কোনো দেবতাকে বিয়ে করতে পারো। তোমার জন্য একদম আদর্শ হবে দেবতা ইন্দ্র। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী তো রেগে কাঁই হয়ে গেলেন। তিনি বললেন, শিব সম্পর্কে আপনি কিছুই জানেন না। তিনিই তো মহাদেব, তিনিই তো দেবাদিদেব। আপনার মতন এরকম শিব নিন্দুকের আমি সেবা করলাম, তার জন্যে আমার নিজেরই লজ্জা লাগছে। আমি শিব সম্পর্কে একটা কথাও শুনবো না। আমি শিব সম্পর্কে কিছু শোনার আগে এখান থেকে চলে যেতে চাই। পার্বতী যখন সেই জায়গাটা পরিত্যাগ করতে যাবেন, এমন সময় শিব সমূর্তি ধরে বললেন, কোথায় যাচ্ছ? আমি ভেবেছিলাম তুমি আমারই জন্য প্রার্থনা করছিলে। এখন আমায় ছেড়ে গেলে তো চলবে না, আমি তোমাকে ছেড়ে যেতে দেব না। তুমি বর চাও?
অভিভূত পার্বতী বললেন, প্রভু আমাকে বিবাহ করুন। শিব বললেন, তথাস্তু। এ কথা শুনে পার্বতী ফিরে এলেন ঘরে। শিব সপ্তর্ষিকে ডেকে তাদের দূত নিয়োগ করলেন। তারা গিরিরাজ হিমালয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। শুনে গিরিরাজের আনন্দের সীমা নেই। শুভদিন স্থির করে বিয়ের দিন পাকা হয়ে গেল। বিয়ের দিন গন্ধর্বেরা গান ধরলেন, অপ্সরারা নাচ করতে শুরু করলেন। বরযাত্রী হবার জন্য দেবতারা উপস্থিত হলেন কৈলাস শিখর। এদিকে গিরিরাজও প্রস্তুত। তার প্রাসাদ, তোরণ, পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। শিব হিমালয়ের প্রাসাদে এসে পৌঁছতেই মেনকা মানে তার শাশুড়ি বেরিয়ে এলেন। বললেন, কই শিব কই, দেখি আমার জামাই কেমন দেখতে। যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলো, সে নিশ্চয়ই পরম সুন্দর। শিবকে দেখেই অজ্ঞান শাশুড়ি মেনকা। কিন্তু কেন? প্রথমে মেনকা দেখলেন গন্ধর্বরাজ বিশ্ববসুকে। বিশ্ববসু ছিলেন সুদর্শন পুরুষ। মেনকা ভাবলেন ইনিই শিব, কিন্তু প্রথমে প্রশ্ন করে জানলেন উনি সামান্য গায়ক মাত্র। বিয়ের সভায় শিবের চিত্ত বিনোদনের জন্য এসেছেন। তাই শুনে মেনকা ভাবলেন শিব নিশ্চয়ই আরও সুদর্শন। তখন তিনি সম্পদের দেবতা কুবেরকে দেখলেন। কুবের বিশ্ববসু থেকে আরও অনেক সুন্দর। কিন্তু নারদ মেনকাকে বললেন যে উনি তো শিব নন। তারপর একে একে মেনকা দেখলেন বরুণ, যম, ইন্দ্র, সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু ও বৃহস্পতিকে। প্রত্যেকেই পরম সুন্দর। কিন্তু নারদ মেনকাকে বললেন এরা কেউই শিব নন, শিবের অনুচর মাত্র। শুনে মেনকার আনন্দ আর ধরে না। এমন সুদর্শন দেবতারা যদি শিবের অনুচর মাত্র হন, তবে শিব নিজে কতটা না সুন্দর। কিন্তু কোথায় শিব? শেষে এলেন শিব। নারদ মেনকাকে বললেন ইনি শিব। জামাইয়ের অমন ভীষণ মূর্তি দেখে মেনকা অজ্ঞান হয়ে গেলেন। পার্বতীর মা মেনকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন শিবকে দেখে। হবে নাই বা কেন? কিভাবে এসেছিলেন শিব? ছাই ভস্য মাখা, গোটা মুখে ছাই, মাথায় জটা, তার সঙ্গে কপালে চাঁদ, 3টে চোখ, 5টা মাথা, 10টা হাত, পরনে বাগছা। এমন জামাইকে কি কেউ মেয়ে তুলে দিতে চায়? মেনকারও তাই হয়েছিল। আর বরযাত্রীরা কি বিদঘুটে তাণ্ডব নৃত্য করছে যেন, যত ভূত প্রেতের দল। জ্ঞান ফিরতেই মেনকা তিরস্কার করতে লাগলেন গিরিরাজ হিমালয়, দেবর্ষি নারদ এবং তার নিজের মেয়ে পার্বতীকে। সবাই তাকে বোঝাবার চেষ্টা করলেন, সমস্ত দেবতারা, ব্রহ্মা সহ। কিন্তু তিনি কিছুতেই বুঝতে রাজি ছিলেন না। বিষ্ণু মেনকাকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু মেনকা কোনো কথাই শুনলেন না। শেষে নারদ শিবকে মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন। শাশুড়িকে শান্ত করতে শিবকে তাই করতেও হলো। শিবের শরীর সহস্র সূর্যের প্রভাময় হলো। মস্তকে শোভা পেল দিব্য মুকুট, অঙ্গ আবৃত হলো বহুমূল্য বস্ত্রে। কণ্ঠের অলঙ্কার নক্ষত্রদেরও লজ্জা দিতে লাগলো। শিবের এই মনোহর রূপ দেখে সবাই মোহিত হল, এমনকি মেনকাও। নিজের এই বোকামোর জন্য ক্ষমা চেয়ে নিলেন মেনকাও। শিব আর পার্বতীর বিয়েতে তখন আর কোনো বাধা রইল না। 4 হাত এক হলো, 2টি মন এক হলো। শিবের হলেন পার্বতী, পার্বতীর হলেন শিব। এভাবেই শিব আর পার্বতীর বিয়ে হলো। তবে অনেকে বলেন যে না, আজকের দিনে নয়, আজকের দিনে আসলে ভগবান শিব পার্বতীর প্রপোজাল মানে তার পানি গ্রহণ করেছিলেন, তার মন রেখেছিলেন, তার কথা শুনেছিলেন, তাকে মন দিয়েছিলেন, তার মনকে নিজের মনে জায়গা দিয়েছিলেন আজকের এই বিশেষ দিনে। বিয়েটা অনেক পরে হয়েছে, এটা একটা মত। আবার অনেকে বলেন যে আজকের দিনেই 4 হাত এক হয়েছিল শিব আর পার্বতীর। তবে তাদের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজই ছিল। আজকের এই কন্টেন্টটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আরও একটা কন্টেন্ট নিয়ে আমি রেনেসা হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার।